আণবিক ভরটা হচ্ছে অলওয়েজ অণুর ক্ষেত্রে প্রযোজ্য ভাইয়া, অলওয়েজ অণুর ক্ষেত্রে প্রযোজ্য হবে, এবং আণবিক ভরটা কখনো পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আর আণবিক ভরটা হচ্ছে এই অণুর মধ্যে যতগুলো পরমাণু থাকবে, দেখো এই যে যদি আমি এই পানিকে কল্পনা করি, এই পানিকে কল্পনা করছি, এখানে H2+O দুইটা পরমাণু একত্র হয়ে কিন্তু এই পানি তৈরি করছে, তাই না? এই দুইটা পরমাণু একত্র হয়ে কিন্তু এই পানিটা তৈরি করছে। এখন এই দুইটা পরমাণুর যে আছে, দুইটা পরমাণুর আমরা পারমাণবিক ভরগুলোকে যোগ করার পরে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে আণবিক ভর। দেখো এখানে 1 হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, 1 × 2 প্লাস অক্সিজেন 16, তার 2 × 16 = 18। তার মানে আণবিক ভরটা হচ্ছে সেই ভর যে ভরে ওই অণুতে যতগুলো পরমাণু থাকবে তাদের পারমাণবিক ভরের সমষ্টি, ঠিক আছে? তাদের পারমাণবিক ভরের সমষ্টিটা হচ্ছে আমাদের আণবিক ভর। তো এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্টটা হচ্ছে আমাদের আণবিক ভরটা, ঠিক আছে? কারণ এই আণবিক ভরটা আমাদের ব্যাপন সংক্রান্ত যত ম্যাথ আছে সবার ক্ষেত্রে প্রযোজ্য। তো দেখা হবে পরবর্তী কোনো চ্যাপ্টারে বা পরবর্তী কোনো ক্লাসে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।